আজকে বছরের শেষ দিন 2025-এর শেষ দিনটা আজকে প্রথমত বলতে চাই আমার সকল ভাই বোনেদের যারা আমার এই ভিডিওটা দেখছো বা যারা আমাদের চ্যানেল ভালোবেসে দেখো, বছরের শেষ দিনটা খুব আনন্দ করে কাটাও। আজকে আমরা 2025 সালকে বিদায় জানিয়ে দেবো। রাত গড়ালেই 2026 সালের আগমন। তো অবশ্যই নতুন বছরের আগাম শুভেচ্ছা তো প্রত্যেককে জানালামই। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো ডেফিনেটলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তবে অবশ্যই মন থেকে এটা চাই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য 2026 সালটা খুব আশীর্বাদময় একটা বছর হোক। কারণ সত্যিই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বছরে যতগুলো সিনেমা রিলিজ করছে যেগুলো মেগাস্টার শাকিব খানের সিনেমা নয়, খুব রেয়ার সিনেমা এরকম তৈরি হচ্ছে যেগুলো নিয়ে আলোচনা তৈরি হয়। সত্যি তাই, কারণ মেগাস্টার শাকিব খান যে আধিপত্য বিস্তার করে রেখেছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা অনস্বীকার্য। এবং এই মানুষটা আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ভাষার সিনেমাকে যে দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে গোটা পৃথিবীতে বাংলা ভাষার সিনেমাকে এই মানুষটা রিচ করাচ্ছেন, এই মানুষটার নামের দ্বারা রিচ হচ্ছে, আমাদের প্রত্যেকজন বাঙালি সিনেপ্রেমী মানুষের এই মানুষটার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমরা এই ভিডিওতে এখন আলোচনা করব মেগাস্টার শাকিব খানের 2026 লাইন আপ। তিনটে সিনেমা আসার প্রবল সম্ভাবনা। এক তো আসবে রোজার ঈদের সিনেমা, ডেফিনেটলি আমি এখনো বলছি প্রিন্স আসবে রোজার ঈদে। তোমরা যদি কেউ এরকম ভেবে থাকো যে প্রিন্স টিম পারলো না, প্রিন্স টিম ছেড়ে দিচ্ছে, প্রিন্সের আর আসার দরকার নেই, আমি তোমাদের বলবো এখনো এতটা হাল ছেড়ে দেওয়ার সময়টা আসেনি। কিন্তু প্লিজ একটু ধৈর্য ধরো। আমার মন বলছে প্রিন্স কিন্তু রোজার ঈদে আসবে। প্রিন্স টিম ভালোভাবে কাজ এগোচ্ছে, একটু দাঁড়িয়ে যাও না। বাধা বিপত্তি তো একটা টিমের আসতে পারে, তাদেরকে তো কাটিয়ে উঠতে একটু সময় দিতে হবে। আমরা তো জানি এখন সিচুয়েশনটা ঠিক নেই। সো ইন্ডিয়ায় অনেকটা কাজ প্রিন্স টিম এগিয়ে নিয়ে যাওয়ার পরেও একটা বেগ তারা পেয়েছে কাজের, একটা একটা প্রবলেম, কিছু কিছু প্রবলেম তারা ফেস করছে, কিন্তু সেটা তারা কাটিয়ে উঠুক, আমাদের এটাই চাওয়া থাকবে ডেফিনেটলি। তাই তো? তো রোজার ঈদে যদি প্রিন্স আসে, প্রিন্স তো এলোই, এছাড়া কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানের একটি সিনেমা আসার কথা শোনা যাচ্ছিল, যেটা আজমান রুশোর ডিরেকশনে আসবে। মেগাস্টার শাকিব খানকে একজন রকস্টারের ক্যারেক্টারে দেখা যাবে এবং ওটা একটা রোম্যান্টিক ঘরানার ফিল্ম হবে বলে জানতে পারা যাচ্ছিল। তো জানি না সেই প্রজেক্টটা দিয়ে কথোপকথন কতদূর এগিয়েছে বা ডিসিশন এখনো মেগাস্টারের ওটাই আছে কিনা। যদি সেটা ডিসিশন নাও থেকে থাকে তাহলে অন্য কোনো প্রজেক্ট, কুরবানি ঈদে তো ছবি আসবেই। মেগাস্টার শাকিব খান ঈদ ছেড়ে দেওয়া মানে মেগাস্টার শাকিব খানের কতটা ক্ষতি হবে জানি না, ওনার হয়তো ক্ষতি হবে না কারণ ওই মানুষটা অনেক কিছু অ্যাচিভ করেছেন, কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা হিলে যাবে যদি ঈদে মেগাস্টার শাকিব খান না আসেন। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ব্যবসা করতে পারবে না। যে কটা সিঙ্গেল স্ক্রিন বেঁচে আছে ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে বসে থাকে হল মালিকরা। তো ঈদ ছেড়ে দেবেন না মেগাস্টার শাকিব খান, এটা আমি বিশ্বাস করি। তো প্রিন্স আসছে রোজার ঈদে, কুরবানি ঈদে একটা অন্য সিনেমা আসবে, আর তার সঙ্গে সঙ্গে সোলজার তো অবশ্যই আসবে, কারণ সোলজারের অনেকটা কাজ তো কমপ্লিট হয়ে আছে। তো আমরা 2026 সালে মেগাস্টারের কাছ থেকে তিনটে ছবি পাবো বলেই আমরা আশা রাখছি। আজকে 2025 সালের শেষ দিনটা আমি এটাই মেগাস্টারের কাছে চাওয়া বা অনুরোধ বা একজন ভক্ত হিসেবে আমি খুব করে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ ভাইয়া 2026 সালে আমরা যেন আপনার কাছ থেকে তিনটে সিনেমা পাই। আমরা তিনটে সিনেমা যদি পাই, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা অনেক চওড়া হাসি নিয়ে তাদের ব্যবসাটা চালাতে পারবে, এটা সত্যি কথা। আর প্রতিটা সিনেমা যেন মানসম্মত সিনেমা হয়। তো অবশ্যই 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 আমরা চাইবো মেগাস্টার শাকিব খান রাজত্ব করছেন, রাজত্ব করবেন। এই মানুষটা ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি জাস্ট চলবে না এই সময় দাঁড়িয়ে। তো অবশ্যই অনেক শুভকামনা রইল এই মানুষটার ফিউচার কেরিয়ারের জন্য, আমরা সবাই ওনার সঙ্গে আছি। যা বাধা বিপত্তি আসার আসুক, সাকিবিয়ানরা সবসময় ঢাল হয়ে মেগাস্টারের বিপদের সামনে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাদের চাওয়া একটাই, দারুণ দারুণ সিনেমা যেন আমরা ভাইয়ার কাছ থেকে পাই। তাই তো? চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।